আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমরা আসছি আজকে আগলা বাজারে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের অফিসে। তো একটু ভিতরে যাই, দেখি এখানে কিছু লোকজন বসা আছে, এদের সাথে একটু আলাপ আলোচনা করি। আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে জায়গায় আসলাম, আপনাদের অফিসটার সম্বন্ধে অনেক কিছু শুনছি, মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন। তো আপনাদের এখানে আপনারা কথাবার্তা বলতেছেন, যদি একটু আপনাদের পরিচয় দিতেন তারপরে আপনাদের কথা বলতাম। আসসালামু আলাইকুম, আমি নাজমুল হাসান পদ্ম, নবাবগঞ্জ সাহিত্য সংসদ নশাসের প্রতিষ্ঠাতা। তো আজকে এই মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন নামে একটি সংগঠন আছে। তো সেই সংগঠনে আমাকে আমাদের মোহাম্মদ শফিকুল জামান ভাই যিনি আছেন, উনি আমাকে ইনভাইট করছেন এখানে। আলহামদুলিল্লাহ, যেহেতু রমজান মাস, আমি আমাদের ডাকে সাড়া দিছি। মহাকবি কায়কোবাদ ফাউন্ডেশন একটি সক্রিয় একটি ফাউন্ডেশন, এবং এটা আসলে খুব সেবামূলক একটা সংগঠন। আমি শেখ সিরাজ, সভাপতি মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন। তো আমরা ভাইয়ের সাথে সাক্ষাৎ হইলো, ভাই এখানে আসতে আমাদের সাথে কথাবার্তা বললাম, খুব ভালো লাগলো। পদ্ম ভাই একজন ভালো মনের মানুষ, কথা বলে খুবই ভালো হইলো, আন্তরিক মানুষ, আন্তরিকতা খুবই তো আমাদের সাথে ভালো সম্পর্ক একটা ভাইয়ের। তো আজকে আসার কারণে আরেকটু সম্পর্কটা একটু মজবুত হলো। তার সাথে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের যোগসূত্রটা কি, বা আপনি এখানে কিছু জানতে বা কিছু বলতে আসছেন কিনা, যদি একটু বলতেন। আসলে মহাকবি কায়কোবাদ প্রবাসী একটা ফাউন্ডেশন, একটা সেবামূলক সংগঠন। এই সংগঠনটা মানবতার কল্যাণে কাজ করে থাকে। তাদের বিভিন্ন কার্যক্রম চলমান আছে, আমি যতটুকু জানতে পেরেছি। এবং তাদের পরিচালিত সংগঠনের মাধ্যমে তারা জনকল্যাণমূলক কাজ করে থাকে। এই জিনিসটা জানার পরে আমার আসলে খুবই ভালো লেগেছে। তো আমিও যেহেতু একজন মানবতার একজন ফেরিয়ালা, আমি চেষ্টা করি মানুষের ভালো কাজের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আর আমারও যেহেতু সংগঠনটা সাহিত্য সংসদ হইল, এটা একটা মানবতামূলক কাজে নিবেদিত। সবসময় আমি চেষ্টা করি মানবতার সাথে মানবতা যদি যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের শক্তিটা কিন্তু আরো বেড়ে যায়, মজবুত হয়। তাহলে এই মানবতার সাথে মানবতা যুক্ত হয়ে যদি আমরা মানবতার জন্য কাজ করি, তাহলে কিন্তু আমরা আরো এক ধাপ এগিয়ে যেতে পারবো, মানবতার কল্যাণে নিজেকে আরো বেশি করে নিয়োজিত রাখতে পারবো। আসলে এই মহান উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে কিন্তু আমি মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনে আজকে আসছি। এবং এই সম্মানিত যিনি সভাপতি আছেন, তার সাথে কথা বললাম। ভাই খুবই আন্তরিক মানুষ, আসলে আমাদেরকে তিনি মিস করেন, মনে প্রাণে ধারণ করেন, ভালোবাসেন। তো এই জন্য আর কি তার ডাকে সাড়া দিয়ে আমি এই সংগঠনে আসছি। আচ্ছা, এখন আমরা পদ্ম ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আরেকটু পরে আপনার সাথে একটু কথা বলতেছি। এখন কথা বলবো সভাপতি সাহেবের কাছে, মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন সভাপতি। তো সভাপতি সাহেব, যদি একটু বলতেন আপনাদের সংগঠনের যে আমাদের আজকের অতিথি পদ্ম ভাই, তো আপনারা সাহিত্যিকের যে ব্যাপারটা বা সাংবাদিকের ব্যাপারটা কোন দৃষ্টিতে দেখেন? সাহিত্য চর্চা এবং সাংবাদিকতা, এটা দুটোই ভালো একটা জিনিস। আর যদি সৎ উদ্দেশ্যে মানুষ যে কোনো কিছুই করে, এটা অবশ্যই মানবতার কল্যাণের জন্যই কল্যাণীয় হয়। তো এই দিক দিয়ে পদ্ম ভাই একজন সৎ মানুষ। তো এই হিসাবে ওনার সাহিত্য লেখা, তারপরে আমাদের মানবতার সেবাই আমাদের উদ্দেশ্য। আমাদের সংগঠনের মূল স্লোগানই মানবতার সেবা আমাদের উদ্দেশ্য, এটি। তো এই যে মানবতার সেবাই আমাদের উদ্দেশ্য, এই জায়গাটায় আমরা পদ্ম ভাই এবং আমাদের সংগঠন একই সূত্রে বাঁধা। তো আপনি পদ্ম ভাই তো আমাদের এ জায়গায় আজকের অতিথি, তো পদ্ম ভাইয়ের সম্বন্ধে, মানে মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের সম্বন্ধে অফিসে সবসময় আসার ব্যাপার, আপনি তাকে কি বলবেন? না, অবশ্যই উনি সবসময় আমাদের পাশে থাকবে, আসবে, এখানে যোগাযোগ থাকবে এবং আমাদের সার্বিক সহযোগিতা করবে। এইটাই আমরা পদ্ম ভাইয়ের কাছ থেকে আসবো। ধন্যবাদ শেখ সিরাজ, সভাপতি মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন। আমরা এখন আবার পদ্ম ভাইয়ের কাছে যাব। পদ্ম ভাই, আপনি আপনার সাংবাদিকতা এবং লেখার মাধ্যমে যে
আপনার জ্ঞানটা বা যে আপনার একটা অভিজ্ঞতা থেকে আপনি যে একটু বলবেন আমাদের। এই মহাকবি কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশন মানবতার সেবার একটা সংগঠন। তো এটার সাথে এই আপনাদের কি সহযোগিতা বা কি এটার সাথে আপনি সম্পৃক্ত থাকতে পারেন যদি একটু বলতেন, আর কি সহযোগিতা করতে পারেন? আসলে যেহেতু মানবতামূলক একটা সংগঠন, এই মানবতামূলক সংগঠনের সাথে সাংবাদিকদের একটা যোগসাজশ অবশ্যই আছে। তারা এখানে যদি ইনভলভ হয়, তাদের কাজের মাধ্যমে তারা কিন্তু এই সংগঠনটাকে কিন্তু তুলে ধরতে পারে। আরেকটা জিনিস বলি পদ্ম ভাই, বিশেষ করে এটা প্রবাসী সংগঠন, তারা আর্থিকভাবে সহযোগিতা করতে পারে কিন্তু উপস্থিত থাইকা কোনো অনুষ্ঠান পরিচালনা করতে পারে না বা কোনো প্রোগ্রাম করতে পারে না। তো তারা এই কাজগুলি করে আমরা যতটুকু জানি স্বেচ্ছাসেবী টিমের মাধ্যমে। তো আপনি একজন খুব ভালো মনের মানুষ, যতটুকু শুনলাম জানলাম। তো আপনি মানে বলতে চাচ্ছেন এটা যে কোনো কাজে, যে কোনো প্রোগ্রামে আপনি সার্বিকভাবে আপনি সহযোগিতা করবেন। হ্যাঁ, এটাই ইনশাআল্লাহ একজন সমাজ সচেতন মানুষ হিসেবে, একজন লেখক হিসেবে, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি সবসময় মানবতাবাদীমূলক সংগঠনের সাথে থাকবো ইনশাআল্লাহ, এবং আপনাদেরকে শারীরিকভাবে উপস্থিত হয়ে এবং ফাইন্যান্সিয়াল যদিও কোনো সাপোর্ট লাগে ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। ইনশাআল্লাহ আসলে ভালো কাজের জন্য যদি আমি এক হাত আগায় যাই, আমি বিশ্বাস করি আমার জন্য মানুষ আরো 2 হাত আগে আসবে। তো এই ধরনের সংগঠনের সাথে থাকতে পারে আমি আসলে আনন্দিত, এবং আমি নিজেকে সক্রিয়ভাবে আপনাদের এই সংগঠনের সাথে একাগ্রতা ঘোষণা করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাকে পাবেন, যে কোনো ভালো কাজের সাথে আমি অবশ্যই আপনাদের পাশে আছি। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।